হ্যালো বন্ধুরা, টেস্ট কুকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আজ আমি আপনাদের করে দেখাবো একটি ডিম ও ময়দা দিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার মতো একটি মজাদার নাস্তার রেসিপি। আর খুবই কম উপকরণ দিয়ে আমি আপনাদের তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো বন্ধুরা, রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি ডিম। এবার ডিমটা আমি ফাটিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আর আমি চিনিটা এখানে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে গোটা চিনিটাও দিয়ে দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। এবার আমি ডিমের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি ডিমের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। প্রথমে আমি 1 কাপ ময়দা দিলাম, তারপরে আবার আমি 1/2 কাপ ময়দা দিলাম। এবার আমি ময়দাটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর বন্ধুরা, আমি এবার একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর জলটা আমি অল্প অল্প করে দিয়েই ডোটা তৈরি করবেন। বন্ধুরা, ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ডোটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মথে নেব। তো বন্ধুরা, ডোটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। তো বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আর ডোটা আমার একদম নরম হয়ে গেছে। এবার আমি এই ডো থেকে অল্প নিয়ে আমি ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। তো প্রথমে ডো থেকে আমি এইভাবে একটু নিয়ে তারপরে হাত দিয়ে এইভাবে একটু গোল করে তারপরে তালুতে এরকম ছোট ছোট বল তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি এই যে এরকম ছোট ছোট বল তৈরি করে নেব। আমি একটা আরও আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ডো থেকে অল্প একটু আমি নিয়ে তারপরে হাত দিয়ে এইভাবে চেপে চেপে হাতের তালুতে গোল করে নেব। তো বন্ধুরা, এইভাবেই আমি ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। তো বন্ধুরা, সবগুলোই আমি বল তৈরি করে নিয়েছি। এবার আমি চলে যাব ভাজতে। ভাজার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আর বন্ধুরা, তেলটা আমি খুবই হালকা করে গরম করেছি। এবার আমি এই বলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটা অবশ্যই হালকা গরমে এই বলগুলোকে ছেড়ে দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে আমি এই বলগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা, বলগুলো আমি এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে করে চারিদিকটা সমানভাবে ভাজা হয়। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে করে এই বলগুলোকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা এই নাস্তা রেসিপিটি তৈরি করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর বন্ধুরা, আমি এইভাবেই নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই বলগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা, সবগুলো বলই আমি ভেজে তুলে নিয়েছি।
এবার আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 কাপ চিনি আর দিয়ে দেব 1/3 কাপ জল। এবার আমি চিনি আর জলটা গুলে নিয়ে আমি একটা ঘন শিরা তৈরি করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এক টুকরো দারচিনি আর নিয়েছি 3টে এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে নাড়াচাড়া করে শিরাটা তৈরি করে নেব। আর বন্ধুরা, আমার এই শিরাটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বলগুলো দিয়ে দেব। আর আমি শিরার সঙ্গে এইভাবেই নাড়াচাড়া করে নেব, যাতে করে শিরাটা খুব ভালো করে বলের সঙ্গে লেগে যায়। এবার আমি এর মধ্যে থেকে তেজপাতা, দারচিনি আর এলাচগুলো উঠিয়ে নেব। আর বন্ধুরা, আমি শিরার সঙ্গে 5 মিনিট এই বলগুলোকে এইভাবেই নাড়াচাড়া করেছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। আর বন্ধুরা, আমার এই নাস্তার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। আর এই রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।